আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। বরাবরের মতো আমি অনিক টেকজন থেকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব, ডিফেন্স জব সব ধরনের চাকরির বিজ্ঞপ্তি কিন্তু আমি আমার এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দিবেন। তাহলে আমার যখনই নতুন ভিডিও আপলোড হবে আপনারা অবশ্যই নোটিফিকেশনের মাধ্যমে তা জানতে পারবেন। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জাতীয় জনসংখ্যা ও গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের আপনার নতুন একটি সার্কুলার হয়েছে। আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। এটি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আন্ডারে। তো দেখুন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে আপনার জাতীয় গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এনআইপিওআরটি এর আওতাধীন আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট ও আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত স্থায়ী শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশের স্থায়ী নাগরিকের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। দেখুন, পদের নাম হচ্ছে ডাটা অ্যানালিস্ট। এটা গ্রেড 14, বয়স হতে হবে 32 বছর। আপনার 2 জন নেবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 3য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে আপনার সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে আপনার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং নিম্নরূপ। সর্বনিম্ন ভালো গতি থাকতে হবে। সর্বনিম্ন বাংলায় 25, ইংরেজিতে 30। তারপরে দেখুন, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 1 জন। এটা আপনার যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে অনার্স বা ডিগ্রি পাস থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা অবশ্যই থাকতে হবে। তারপর দেখুন, প্রধান সহকারী গ্রেড হচ্ছে 5 জন। দুঃখিত, প্রধান সহকারী পদ সংখ্যা হচ্ছে 5 জন। আপনার বয়স হতে হবে 32 বছর। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনাকে সিজিপিএ 2য় শ্রেণীর সমমানের সিজিপিএ বা স্নাতক সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। কম্পিউটার চালানোয় দক্ষ থাকতে হবে। অফিস সহায়ক নেবে হচ্ছে আপনার 5 জন, পদ সংখ্যা 5 জন। আপনাকে অফিস সহায়ক পদের জন্য আপনাকে এসএসসি পাস অবশ্যই থাকতে হবে। দেখুন, আবেদনের নিয়ম আপনাকে অবশ্যই কিন্তু 18 থেকে 32 বছরের মধ্যে আপনার হতে হবে। দেখুন, মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শন পূর্ব প্রতিটি কাগজের সত্যায়িত 1 কপি করে কিন্তু লাগবে। দেখুন, গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত তোলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, আপনার ইউনিয়ন, আপনার পৌরসভা এবং ওয়ার্ড, আপনি যে এলাকার বাসিন্দা সে এলাকার মেয়র বা চেয়ারম্যান দ্বারা নাগরিকত্বের সনদপত্র। তারপরে হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনের সনদ লাগবে। আপনার অনলাইনে আবেদন করবেন, এই আবেদনের যে রঙিন প্রিন্ট কপি সেটি লাগবে। তারপরে আপনি আবেদনের ওয়েবসাইট আপনার হচ্ছে www.niport.gov.bd। তারপরে আপনি টেলিটকের মাধ্যমে www.niport.teletalk.com ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ হচ্ছে 25শে মে 25শে মে সকাল 10টায় এবং আবেদন শেষ হবে 25 জুন 2025 সালের আপনার বিকাল 5টায়। আবেদন অবশ্যই আপনি একটি অনলাইনে দোকান থেকে করবেন এবং আবেদন করার সময় 300 পিক্সেলের ছবি দিবেন এবং 380 পিক্সেলের একটি সিগনেচার দিবেন। তারপরে আপনার 100 কেবি নিচে অবশ্যই এটা রাখতে হবে। তারপরে আপনি টেলিটকের মাধ্যমে, টেলিটক প্রিপেডের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন এবং ইউজার আইডি ব্যবহার করে 72 ঘন্টার ভিতরে যে টাকা অ্যাপ্লিকেশন ফি আপনার এই যে এখানে লেখা আছে আপনার অ্যাপ্লিকেশন ফি আপনার 1 থেকে 3 নম্বর পদের জন্য 100 টাকা, সার্ভিস চার্জ 112 টাকা এবং 4 নম্বর পদের জন্য 50 টাকা এবং সার্ভিস চার্জ অফেরতযোগ্য 56 টাকা। মোট 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই জমা দিতে হবে। তারপর অ্যাপ্লিকেশন এখানে দেখুন কীভাবে টেলিটক প্রিপেডের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন। এটা অনলাইন দোকানদার বুঝবে, আপনি একটি অনলাইন দোকান থেকে আবেদন করতে পারবেন। তাছাড়া আপনি নিজে যদি আপনার টেলিটক প্রিপেড সিম থাকে আপনি আবেদনটি করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যারা আবেদনটি করতে চাচ্ছেন তারা অবশ্যই আবেদনটি ইতিমধ্যে করে ফেলুন। তারপরে দেখুন এখানে লেখা আছে তফসিল 2, ডাটা অ্যানালিস্ট 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর প্রধান সহকারী পদে সরাসরি নিয়োগের প্রার্থীদের পরীক্ষার নাম, বিষয়, নম্বর ইত্যাদি। মানে এখানে আপনাকে লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা সর্বমোট আপনার কত নম্বরের, বাংলায় হবে 20 নম্বরের লিখিত পরীক্ষা, ইংরেজি 20 নম্বরের, গণিত 15 নম্বরের। এখানে মোট আর কি আপনার কত নম্বর পরীক্ষা হবে সেটির একটি তারা ডেমো এখানে দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আপনারা যারা এই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণের বিভাগ আন্ডারে
জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে চাকরিটি করতে চান তারা অবশ্যই আপনারা আবেদনটি করে ফেলুন। সরকারি চাকরি যারা ইতিমধ্যে খুব বেশি পড়াশোনা করতেছেন বা খুঁজতেছেন তাদের জন্য একটি ভালো সুযোগ কিন্তু এখানে রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। ধন্যবাদ সকলকে, ভালো থাকেন সকলে, আসসালামু আলাইকুম।